সবাইকে স্বাগতম। মাই গার্লফ্রেন্ড ইজ এ ম্যানের ৮ নম্বর এপিসোডটা ঠিক সেখান থেকেই শুরু হয়, যেখানে আমরা দেখেছিলাম জিয়ন ওই বাজে ছেলেটাকে মেরে তাড়িয়ে দিয়েছিল, আর মিঞ্জু বেশ ইমপ্রেস হয়ে তাকে জিজ্ঞেস করছিল যে সে এই ফাইট কোথায় শিখেছে। জিয়ন জানায় যে সে ছোটবেলায় এটা শিখেছিল। এরপর মিঞ্জু জিজ্ঞেস করে যে ওই ছেলেটা কে ছিল আর কেন তাকে ফলো করছিল, কিন্তু মিঞ্জু কোনো উত্তর না দিয়ে বলে তার বিয়ার খেতে আর চিকেন খেতে ইচ্ছে করছে। তখন জিয়ন তার বোন জিহেকে কল করে বাড়ি থেকে বিয়ার আর চিকেন আনতে বলে। জিহে যখন সেগুলো নিয়ে আসে তখন সে মিঞ্জুকে দেখে অবাক হয়ে যায়। সেভাবে আরে এ তো আমাদের সেই নতুন প্রতিবেশী, ওই বাজে মেয়েটা। তখন জিয়ন তার মুখ বন্ধ করে দেয় আর সবাই মিলে বিয়ার খেতে শুরু করে। পরের দিন সকালে আমরা পার্ককে দেখতে পাই। ওর বাবা মা দুদিনের জন্য ঘুরতে গেছে আর একটা নোট রেখে গেছে যে সুনামি না আসা পর্যন্ত যেন কেউ তাদের বিরক্ত না করে। ওর বোনও আজকে টিউশন ছুটি নিয়ে নিয়েছে, কারণ সে তার বন্ধুর বাড়িতে সিনেমা দেখতে যাবে। পার্ক তাকে যেতে বলে, কিন্তু শর্ত দেয় যে জিয়ন এখানে আসবে, তাই সে যেন কাউকে এই কথা না বলে। ওর বোনের মনে হয় ওহো, এরা দুজন আজকে কোয়ালিটি টাইম কাটাতে চলেছে। সে জিজ্ঞেস করে তারা কি করবে, কিন্তু পার্ক বলে তারা শুধু সিনেমা দেখবে। বোনের তো সবই জানা ছিল যে তারা কি করতে চলেছে। এদিকে আমরা জিহেকে দেখি যে তার বসের সাথে দেখা করতে এসেছে, কারণ সে তার নতুন ক্লায়েন্ট। সে বসকে ছেলেদের প্রোফাইল দেখাচ্ছিল, কিন্তু বস বলে আবার সেই ডাক্তার, উকিল আর ইঞ্জিনিয়ারদের প্রোফাইল নিয়ে এসেছ। এমন কোনো ভালো ছেলে দেখাও যে স্পোর্টসম্যান বা সিক্রেট এজেন্ট টাইপের। বস জানায় যে তার মা সিঙ্গল মাদার হয়েও তাকে খুব ভালোভাবে মানুষ করেছেন, তাই তার বিয়ের জন্য এমন একজন ভালো ছেলে চাই। অন্যদিকে পার্ক আজকে রান্নায় দারুণ সব খাবার বানিয়েছে। ঠিক তখনই জিয়নও চলে আসে। দুজনেই খুব খুশি হয়, কারণ তারা একা একা সুন্দর সময় কাটাতে পারবে। পার্কের রান্না দেখে জিয়ন বেশ ইমপ্রেসড হয়ে যায়, আর খাবারগুলোও দারুণ ছিল। এরপর তারা পার্কের রুমে যায়। সেখানে জিয়নের নজর পড়ে একটা ছবির ওপর, যেটা হাওয়াইয়ের। পার্কের সবসময় সেখানে যাওয়ার খুব ইচ্ছে। সে জিয়নকে জিজ্ঞেস করে যে সেও তার সাথে যাবে কিনা। জিয়ন বলে হ্যাঁ যাব, তবে আগে আমাকে মেয়ে হতে দাও, কারণ আমার কাছে তো ছেলেদের কোনো ডকুমেন্টস নেই। এরপর দুজনে সিনেমা দেখতে বসে, কিন্তু হঠাৎ বাইরে পার্কের বাবা মা ঝগড়া করতে করতে ফিরে আসে। তারা ঘুরতে যাচ্ছিল, কিন্তু রাস্তা হারিয়ে ফেলে ঝগড়া শুরু করে আর ফিরে আসে। পার্কের বাবা ঘরে ওয়াইন দেখে অবাক হয়ে যায়, আর ভাবি কে খাচ্ছিল এটা। পার্ক ভয় পেয়ে যায় আর বলে যে সে এসব তার বোনের জন্য স্পেশাল ফিল করানোর জন্য আয়োজন করেছিল। বাবা জিজ্ঞেস করে বোন কোথায়। পার্ক বলে সে বন্ধুর বাড়ি সিনেমা দেখতে গেছে। এরপর বাবা মা আবার ঝগড়া শুরু করে দেয়। পার্ক তাদের দুজনকে আলাদা আলাদা রুমে বন্ধ করে দেয়, আর পেছন দিয়ে চুপি চুপি জিয়নকে পালানোর রাস্তা করে দেয়। কিন্তু তখনই ওর মা চলে আসে আর ধরে ফেলে। মা জিজ্ঞেস করে তুমি এদিক থেকে আসছো কেন, এটা তো মেইন দরজা নয়। পার্ক বলে আরে মা, ও মেইন দরজা দিয়েই এসেছিল আর এখন চলে যাচ্ছে। এরপর মা তার মেয়েকে ফোন করে খুব বকাঝকা করে যে কেন সে টিউশন ফাঁকি দিয়েছে আর ঘর নোংরা করেছে। বোন তো কিছুই বুঝতে পারছিল না যে ওর সাথে কি হচ্ছে, ও তো শুধু সিনেমা দেখতে গিয়েছিল। এদিকে বাবাও মাঠে নেমে পড়ে, আর তারা এমন ঝগড়া করে যে বাবার একটু চোটও লেগে যায়। এখানে আমরা এরিকে দেখি, যে মিনের সাথে দেখা করতে এসেছে। সে মিনের জীবন সম্পর্কে জানতে চায়, কারণ তার মনে হয় মিনকে সে ভালোবাসতে শুরু করেছে। মিন জানায় যে সে কাজ করে, বাড়ি যায় আর ঘুমায়, তার জীবন খুব বোরিং। এরি বলে মিনের জীবন ভালো, তার নিজের জীবনই সবচেয়ে বোরিং। মিন তখন এরিকে ক্লাবে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু এরি তো এসবের কিছুই বোঝে না, সে খুব ইনোসেন্ট। তাই মিন তাকে বাইরে নিয়ে দৌড়াতে শুরু করে। প্রথমে এরির ভালো লাগলেও পরে সে ক্লান্ত হয়ে যায় আর দুজনেই পড়ে যায়। এরি বলে সে আর কোনোদিন দৌড়াবে না। মিন তখন বোঝায় যে সবার জীবনই নিজের কাছে বোরিং আর অন্যের কাছে ইন্টারেস্টিং লাগে। জিয়ন বাড়িতে এরি সেই ডায়েরি খুলে বসেছিল, যেখানে এরি তাকে রাইটার হওয়ার মোটিভেশন আর কিছু টিপস লিখে দিয়েছিল। জিয়ন সেগুলো ট্রাই করার চেষ্টা করছিল। ঠিক তখনই সেখানে মিঞ্জু চলে আসে জিহের সাথে দেখা করতে। জিয়ন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায়, কিন্তু মিঞ্জু তার জন্য একটা বাবল টয় নিয়ে এসেছিল। মিঞ্জুর মনে হয়েছিল জিয়ন বাবল টয় পছন্দ করে, আর খেলনাটাতে একটা খরগোশ আঁকা ছিল। জিয়ন ভাবে মিঞ্জু কিভাবে জানল যে সে খরগোশ পছন্দ করে। তারপর সে আয়নায় দেখে যে তার মাথায় একটা খরগোশের ক্লিপ লাগানো। জিয়ন তাড়াতাড়ি তার মেয়ে হওয়ার আগে সব ছবি আর জিনিসপত্র লুকিয়ে ফেলে, কারণ মিঞ্জু দেখলে চিনে ফেলবে। পরের দিন পার্কের কলেজে প্রজেক্ট ছিল, আর জায়গাটা হাওয়াইয়ের মতো ছিল। মিঞ্জু বলে জায়গাটা তো দারুণ। পার্ক বলে হ্যাঁ চলো না যাই। তখন মিঞ্জু বলে 1 বছরের জন্য তো গিয়েছিলে, আর সেখানে গিয়ে গার্লফ্রেন্ডও বানিয়ে ফেলেছ। এখানে একটা বিষয় পরিষ্কার করে দিই, পার্ক আর মিঞ্জুর আগে একটা কানেকশন ছিল, কিন্তু মিঞ্জু হাওয়াই চলে যাওয়ার পর পার্ক জিয়নকে নিজের গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছিল, যখন সে মেয়ে ছিল। এদিকে ইয়ংশু তার গ্রামে এসেছে। বাবা জিজ্ঞেস করে সে চুল কাটছে না কেন। ইয়ংশু বলে এক্সাম ক্লিয়ার করে তবেই চুল কাটব, আর এবার আমি পাক্কা ক্লিয়ার করব।
বাবা বলে, ঠিক আছে, আমাদের অনেক টাকা আছে, তোমার আয় করার দরকার নেই, তুমি তাড়াতাড়ি বিয়ে করে একটা ভালো পরিবার তৈরি করো। অন্যদিকে বস ডেটে এসেছে আর তার মা তার পেছন পেছন এসেছে দেখতে যে ছেলেটা কেমন, কিন্তু একটা বয়স্ক লোক এসে বলে যে সে বসের ডেট। বস তখন বুঝতে পারে তার মা এই ছেলেটাকে খুঁজেছে জিহের মাধ্যমে। জিহে সাহায্য করেছিল বলে মা রেগে যায় আর জিহে পুরো কোম্পানির উপর কেস করার কথা বলে, কিন্তু বস বলে সে সামলে নেবে আর দুজনেই ভালো বন্ধু হয়ে যায়। এবার আমরা জিয়নের মানাজির সাথে দেখা করি, যিনি নিজের শেষ কৃত্যের জন্য ফটোশ্যুট করাচ্ছিলেন, যাতে মারা যাওয়ার পর ভালো ছবি থাকে। এরপর সে তার মেয়ে আর জামাইয়ের সাথে দেখা করতে যায়। জিয়নের বাবা যখন খাবার আনতে যায়, তখন আমরা জানতে পারি যে জিয়নের নানা আসলে নানি, যে কিনা এখন ছেলে হয়ে গেছে। জিয়ন তাদের সাথে দেখা করতে চায়। আসল ব্যাপারটা হলো, জিয়নের নানি যৌবনে যখন 25-30 বছর ছিল, তখন সে ছেলে হয়ে গিয়েছিল, আর তারপর থেকে পুরো জীবন কেটে গেলেও সে আর মেয়ে হতে পারেনি। এই কথাটা জিয়নও শুনে ফেলে, আর সে বুঝতে পারে যে সে হয়তো আর কোনোদিনই মেয়ে হতে পারবে না। এতে সে খুব কষ্ট পায় আর কাঁদতে থাকে। বাবাও সব জানত, কিন্তু কেউ জিয়নকে এই ব্যাপারে আগে জানায়নি। যে মানুষটাকে সে এতদিন নানা ভাবত, সে আসলে তার নানি ছিল। জিয়নের আবার মেয়ে হওয়ার সব আশা ভেঙে যায়। এখানে আমরা বসকে দেখি যে জিহেকে সাথে নিয়ে এসেছে এবং গ্রামের সেই ওয়াইন খাওয়াচ্ছিল, যেটা ইয়ংশুর মা দিয়েছিল। দুজনের মধ্যে পার্সোনাল কথা হতে থাকে। দুজনেই জানায় যে তারা একজনকে পছন্দ করে, কিন্তু তারা জানে না যে তারা আসলে একই ছেলেকে, অর্থাৎ ইয়ংশুকে পছন্দ করে। বস বলে যে সে বিয়ের সব খরচ নিজে চালাবে। জিহে খুব খুশি হয় আর বলে যে বসের বিয়েতে সে গান গাইবে। তখনই ইয়ংশু জিহেকে মেসেজ করে জানায় যে তার বাবা মারা গেছে। জিহে সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায়। কিছুক্ষণ পর বসের কাছেও একই মেসেজ আসে এবং সেও ছুটে বেরিয়ে যায়। এদিকে মিঞ্জু জিয়নের বাড়িতে আসে আর দেখে সে বাড়ির বাইরে মন খারাপ করে বসে আছে। জিয়ন অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে ইয়ংশুর বাবার শেষকৃত্য চলছিল। জিহে আর বস দুজনেই সেখানে পৌঁছায় আর একে অপরকে দেখে অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে যে তারা দুজনেই একই ছেলেকে ভালোবাসে। জিয়ন হাসপাতালে না গিয়ে মিঞ্জুর হাত ধরে ওখানেই ঘুমিয়ে পড়ে। মিঞ্জু সারাদিন বাইরে ছিল আর তারও খুব ঘুম পাচ্ছিল, তাই সেও জিয়নের পাশে শুয়ে পড়ে। এদিকে জিহে আর বস তর্ক করছিল যে কে ইয়ংশুকে পাবে। শেষে তারা ঠিক করে ইয়ংশুই যাকে বেছে নেবে তার সাথেই থাকবে। ঠিক তখনই পার্ক জিয়নের বাড়িতে আসে। মিঞ্জু আগেই পার্ককে মেসেজ করেছিল যে জিয়নের শরীর খারাপ, কিন্তু পার্ক এসে দেখে তারা দুজনে একসাথে ঘুমোচ্ছে। এটা দেখে পার্কের মাথা খারাপ হয়ে যায়। মিঞ্জুর ঘুম ভাঙে আর রেগে গিয়ে জিয়নকে চড় মারে, তুমি আমার পাশে শুয়ে আছো কেন, সাহস কি করে হলো? জিয়ন বলে, আমি তো অসুস্থ ছিলাম, আগে ঘুমিয়েছিলাম, তুমি কেন আমার পাশে শুলে? এরপর দুজনে চুলোচুলি করে ভীষণ ঝগড়া শুরু করে দেয়। পার্ক যখন তাদের থামাতে যায়, তখন তারা পার্ককেও লাথি মেরে ফেলে দেয়। আর এভাবেই খুব মজার আর ঝগড়ার মধ্যে দিয়ে 8 নম্বর এপিসোডটা শেষ হয়। 9 নম্বর এপিসোডের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। বিদায়।